আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেসব টেকনিশিয়ান ভাইয়েরা বাটন মোবাইলের কাজ করেন কিন্তু কোন কোন ডিসপ্লেগুলো দোকানে রাখবেন বুঝতেছেন না, তারা যদি আজকে আমার ভিডিওটি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাটন মোবাইলের কোন কোন ডিসপ্লেগুলো দোকানে রাখবেন। তো প্রথমে আমি 1.8 যে ডিসপ্লেগুলো আছে সেই ডিসপ্লেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আমার হাতে যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন সেই ডিসপ্লেটি হলো 19 পিনের একটি ডিসপ্লে। এই 19 পিনের 1.8 ডিসপ্লেটি যদি আপনারা দোকানে রাখেন তাহলে স্যামসং A30 যে মোবাইলটা আছে ওইটা একটা কমন মোবাইল, ওই মোবাইলের মধ্যে আপনারা এই ডিসপ্লেটি লাগাতে পারবেন এবং স্যামসংয়ের আরও কিছু মডেলের আছে সেগুলোর মধ্যে আপনারা এই ডিসপ্লেটি রাখতে পারবেন। তো এই ডিসপ্লেটা আপনাদের অবশ্যই দোকানে রাখা প্রয়োজন। তারপর আমি যে ডিসপ্লেটা দেখাবো সেই ডিসপ্লেটি হলো 20 পিনের একটি ডিসপ্লে। এই 20 পিনের ডিসপ্লেটি একটি কমন একটি ডিসপ্লে পাই বিভিন্ন চায়না কোম্পানির বাটন মোবাইলে এই ডিসপ্লেটি আপনারা লাগাতে পারবেন। যেসব টেকনিশিয়ান ভাইরা দোকানে ডিসপ্লে স্টকে রাখতে চান আপনারা এই 20 পিনের ডিসপ্লেটি দোকানে স্টকে রাখতে পারেন। তারপর আপনারা যে ডিসপ্লেটি স্টকে রাখবেন সেই ডিসপ্লেটি হলো 16 পিনের একটি ডিসপ্লে। এই 16 পিনের ডিসপ্লেটি যদি আপনারা দোকানে স্টকে রাখেন তাহলে প্রায় অনেকগুলো চায়না কিপ্যাড মোবাইলে এই ডিসপ্লেটি আপনারা পাবেন। তো আপনারা এই ডিসপ্লেটিও দোকানে রাখবেন। তারপর আপনারা নোকিয়া 105-এর যে ডিসপ্লেটি আছে সেই ডিসপ্লেটি আপনারা দোকানে রাখবেন। এই ডিসপ্লেটি হলো 12 পিনের একটি ডিসপ্লে। এই ডিসপ্লেটি মূলত নোকিয়া 105-এর সবগুলো ভার্সনে আপনারা লাগাতে পারবেন। নোকিয়া 105-এর 2017, 19, 22 এই সবগুলো মোবাইলে আপনারা এই ডিসপ্লেটি লাগাতে পারবেন। এই ডিসপ্লেটিরও সাইজ হলো 1.8। এই ডিসপ্লেটিও আপনারা দোকানে স্টকে রাখবেন। এখন আমার হাতে যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন সেই ডিসপ্লেটি হলো স্যামসাং গুরু মিউজিকের একটি ডিসপ্লে। এই ডিসপ্লেটি আপনারা স্যামসাং গুরু মিউজিক 2, স্যামসাং B313 এই দুইটা মোবাইলে আপনারা এই ডিসপ্লেটি লাগাতে পারবেন। এটি একটি কমন একটি ডিসপ্লে, কারণ স্যামসাং B310 যেটাকে আমরা গুরু মিউজিক 2 বলি, এই মোবাইলটি এখনও বাংলাদেশে অনেক কমন একটি মোবাইল এবং আপনারা মাসের মধ্যে প্রায় অনেকগুলোই এই ডিসপ্লের কাজ আসবে আপনাদের দোকানে। তো আপনারা এই ডিসপ্লেটিও দোকানে স্টকে রাখবেন। এই ডিসপ্লেটি হলো 32 পিনের একটি ডিসপ্লে। এই ডিসপ্লেটি মূলত সাইজ হচ্ছে 2.2। তো আপনারা এই ডিসপ্লেটিও দোকানে রাখবেন। তারপর আপনারা যে ডিসপ্লেটি দোকানে রাখবেন সেটি হলো 2.4-এর একটি ডিসপ্লে। এই ডিসপ্লেটি হলো 20 পিনের একটি ডিসপ্লে। এই ডিসপ্লেটি যদি টেকনিশিয়ান ভাইরা দোকানে রাখেন তাহলে পাই অনেকগুলো চায়না মোবাইলে আপনারা এই ডিসপ্লেটি লাগাতে পারবেন। এই ডিসপ্লেটি হলো 20 পিনের একটি ডিসপ্লে। তারপর আপনারা যে ডিসপ্লেটি দোকানে রাখবেন সেটি হলো 24 পিনের একটি ডিসপ্লে। 24 পিনের এই ডিজাইনের যে ডিসপ্লেটি আছে সেই ডিসপ্লেটি যদি আপনারা দোকানে রাখেন তাহলেও পাই অনেকগুলো চায়না মোবাইলে আপনারা এই ডিসপ্লেটি লাগাতে পারবেন। এই ডিসপ্লেটি ডিজাইনটা আপনারা একটু দেখে নেন, সেম ডিসপ্লেটি আপনারা দোকানে রাখবেন, তাহলে 2.4 সাপোর্টেড ডিসপ্লেগুলোতে আপনারা এই ডিসপ্লেটি লাগাতে পারবেন। তারপর যে ডিসপ্লেটি রাখবেন সেটা হচ্ছে আইটেলের ডিসপ্লে। এই ডিসপ্লেটি মূলত 37 পিনের একটি ডিসপ্লে। এই ডিসপ্লেটি আপনারা আইটেলের অনেকগুলা 2.4 ডিসপ্লে সাপোর্টেড মোবাইলে আপনারা এই ডিসপ্লেটি লাগাতে পারবেন। তো আপনারা এই ডিসপ্লেটিও দোকানে রাখবেন, তাহলে আইটেলের অনেকগুলো মোবাইলে আপনারা এই ডিসপ্লেটি রাখতে পারবেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম বাটন মোবাইলের কোন কোন ডিসপ্লেগুলো যদি আপনারা দোকানে স্টকে রাখেন তাহলে আপনারা প্রায় অনেকগুলো মোবাইলে লাগাতে পারবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কী বিষয়ে ভিডিও করব আপনারা আমাকে মেসেজ করে বা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।